গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আমি সুমিতা, আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই তো আমি মেয়েকে আগে স্কুলে দিয়ে এলো, তো ওকে রেডি করে স্কুলে দিয়ে এলো। তারপরে আমি একটু এক্সারসাইজ করলাম, তারপরে ঘরের কাজ বাজগুলো এই যে সারছি। তো একটু খিদেও পেয়ে গেছিলো, আর এখন কিন্তু বাজে 8:30। আর খিদে পেয়ে গেছিলো, তাই ছোলার ছাতু একটু গুড় দিয়ে জলের মানে গুলিয়ে খেয়ে নিয়েছি। আর এদিকে এই যে ঘরটা ভালোভাবে ঝাঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ঘরের মধ্যে না ওই ছোট ছোট যে নেংটি ইঁদুর থাকে, সেইগুলো এসছে কোথা থেকে। তো সেটাকে একটা দুজন মিলে সেদিক দিক করে ঘেরে একটাকে মেরে ফেলেছি। তো যাই হোক, যা হবে হবে, একটাকে মেরে, এত পুরো ঘরটায় এত গন্ধ হচ্ছে না, বলে বোঝাতে পারবো না। তো তাই যাই হোক, মেয়ের কত দিনের পুরনো পুরনো ওষুধগুলো ছিল সব আজকে ফেলে দিয়েছি, যেগুলো লাগবে না। আর এটা না ওই গা ঘষার জন্য পুরুল, ওটা পুরুল আর কি। তো এটা মনে হয় 2 বছরকার পুরনো। আমার দিদি অনেক দিনে আমাকে অনেকগুলো দিয়েছিল, সেইগুলো আমি গুছিয়ে রেখেছি, সেগুলো দিয়ে এখনও গা ঘষা হচ্ছে আর কি। আর এখন দেখি ওই অনলাইনেও এগুলো কিনতে পাওয়া যায়, তো অনেকটাই দাম দেয়, মানে দাম আছে আর কি। এক পিস মনে হয় 60 টাকা না 70 টাকা নেয়, তো সেরকমই দেখলাম। তো যাই হোক, আর এদিকে ঘরটা ছাঁটিয়ে নিয়েছি। আর এই দেখো, বরমশাই না কালকে এই যে কাল পরশু দিনটা, হ্যাঁ, এই লাটা মাছগুলো এনেছে। তো 3টে বড় বড় সাইজেরই, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, তো আজকে ভাবলাম চলো দেখিয়ে দিই। আর কয়েকটা জামা কাপড় এখানে আছে, সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আর স্নান করতে যাব ভাবছিলাম, আর শুনলাম মানে ইডলিওয়ালা আসছে আর কি। তো কিছু তো একটা টিফিন করতে হবে, তো কি টিফিন বানানোর মতো মানে মুডও নেই। তো তাই জন্য ভাবলাম ইডলিই নেই, ও হালকা ফুলকা খাবার তো খাওয়া হবে। তো দেখছি আসছেই না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপরে ও গেল মেয়েকে আনতে, তখন দেখছি ইডলিওয়ালাটা এসছে। তো ওখান থেকে আমি এই যে 50 টাকার ইডলি নিয়েছি। 50 টাকার ইডলি এখানে হবে 10টা। তো যাই হোক, 3টে চামচ এনে নিয়েছি, তো ওরা এলেই আমরা খেয়ে নেব। তো খাওয়া দাওয়া করার পর তারপরে সবজি কেটে নিয়েছিলাম। এই যে কাঁচকলা একটা ছিল, সেটা কাটলাম। তারপরে আলু দুটো কেটেছি ছোট্ট ছোট দেখে, টমেটো, পেঁয়াজ, আদা, তারপরে কেটেছি কাঁচকলা। তো এগুলোই আজকে রান্না করব। আর ওই যে মাছ একটা মেরে কেটেছি, ওটা ভাজা করতে দিয়েছি, ওটা দিয়ে কাঁচকলার ঝোল করব। আর দেখো, আজকে বিছানাপত্র না সব রোদে দিয়েছি। তার কারণ কি জানো? আর আমরা যেহেতু জলের বোতল নিয়ে রাত্রে ঘুমোতে যাই, মানে ঘুমোই, বিছানার মধ্যেই জলের বোতল থাকে। আসলে আমার মেয়ে রাত্রে উঠে উঠে না জল খায়। তো তার জন্য আমরা বিছানার মধ্যেই রাখি, কারণ মশারি টাঙানো থাকে। ও রাত্রে যদি জল চায় আরও মশারি তোলো, এ করো ঘুমের ঘোরে, তার জন্য বিছানার মধ্যে রাখি। তো কালকে ওই জলটা খেয়েছিল হোক, কিংবা আমরা খাই, যা করি। তো সিপিটা ঠিকমতো আটানো হয়নি। আর একটা নতুন বোতল কিনে এনেছিলাম, সে বাড়িতে ওদেরকে একটা ব্লকে দেখিয়েছিলাম, সেটা সিপিটা একটু অন্যরকম, মানে ঠিক ঠিক মানে লাগালেও জল পড়ে। তো সারা রাত ছিল, তো মানে ও 1 লিটার জলই ভাবো বিছানার মধ্যে পড়েছে। তো তার জন্য সমস্ত কিছু এখন পুরোটাই হাফ ভিজে গেছিলো। তো সেগুলোই আমি ওই সকালবেলা উঠে পাতলা পাতলা যে কাঁথাগুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে। আর এখন কিন্তু বাজে 10:30। তার জন্য এখন লেপগুলো ওই সামনেটায় রোদ এসেছে, চেয়ারের মধ্যে দিয়ে দিয়েছি। আর ওই বালিশগুলোও তার জন্য সব কিছু রোদে দিয়ে দিয়েছি। আর মেয়ে এখানে স্কুল থেকে চলে এসেছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে সবাই মিলে খেলাম। খাওয়া দাওয়া করার পর তো এই যে রান্না করছি। আর স্নানটা করিনি এখনও, ভেবেছিলাম স্নানটা করব, তারপরে ভাবলাম না, বিছানাপত্র আমাকে ঝাড়াঝাড়ি করতে হবে, এত ধুলা, এত মানে তার জন্য আর করিনি। একেবারে রান্না টান্না সেরে তারপরে আমি স্নান টান করে নেব।
তো মাছ ভাজাটা হয়ে গেছে, মাছ ভাজাটা হয়েছে, তারপরে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে পাঁচফোড়ন পেঁয়াজ দিয়ে আদা দিয়ে ভালোভাবে ভেজে তারপর সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর তো বাড়িতে কুঁদরি ছিল, আর কিছুই রান্না করব না, আর লাল শাকও ছিল, সেগুলো দেখছি নষ্ট হয়ে গেছে, তার জন্য কাঁচকলা দিয়ে মাছের ঝোল করে নিচ্ছি। আর আজকে সত্যিই মানে ভালোও লাগছে না, যেহেতু কালকে হাঁটতে গিয়েছিলাম, তার জন্য পাটা না খুব ব্যথা করছিল আমার, মানে ব্যথা করছে আর কি, তার জন্য দাঁড়াতেও ইচ্ছে করছে না, মানে ভালো লাগছে না, পাগুলো কেমন একটা করছে। আসলে অনেক দিন এরকম অনেকটাই দূর হাঁটতে গিয়েছিলাম, আর যার সঙ্গে যায় না সে খুব জোরে জোরে হাঁটে, আর দেখো হাঁটা মানে একটু জোরে তোমাকে হাঁটতেই হবে। তো পা ব্যথা হোক আর যাই হোক, আজকেও আমি যাব। আর মানে আমি এখন রোজই যাব হাঁটতে, আর হাঁটলে না তো পায়ের ব্যায়ামটা হয় আর কি ভালো। তো যাই হোক, এখানে আমি সর্ষে বাটা, জিরে বাটা, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু জল। তো একটু ঝোলঝোলই করবো, কারণ একটাই তো সবজি রান্না করছি, তাই আর কি। তো চলো সবজিটা রান্না করে নিই, তোমার ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা তোমার পুরোটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে আর একটা লাইক দিয়ে যেও। তো ঝোলটা ভালোভাবে ফুটে আসতেই আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আর ভাতটাও হয়ে এসছে, তো ভাতটাকেও নামিয়ে নেব। আর একটু হোক, আর বেসিংয়ে কটা ওই 2-3টে মতো বাসন কুসন ছিল, তো সেইগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর বেসিনটাও একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তরকারিটা আমার এখানে হয়ে গেছে, চলো। আর আমি না ওই আম যে সেইবারে কেটে রেখেছিলাম না, তো সেটাই এত টক না, ওটাই একটু খেলাম আর কি। তো যাই হোক, এখানে দুপুরে রান্নাবান্না করে সমস্ত কিছু এগুলো ঘরের মধ্যে তুলে তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট বলতে ওই মেয়ের, তো মেয়ের স্কুলের জন্য হাতের কাজের জন্য তাকে প্রদীপ নিয়ে যেতে বলেছে, তো মাটির সেটাই করছিলাম আর কি, আর মেয়ে গেছিলো পড়তে। তো যাই হোক, এখন কিন্তু বাজে বিকেল 3:30টার মতো, আর বিছানাপত্রগুলো আমি বিছিয়ে নিচ্ছি। তো এখন আমার ঝটপট করে কাজটা বাজ সব কিছু গুছিয়ে নিতে হবে, ঘরদোর ঝাঁটিয়ে নিতে হবে। তো দুপুরে খাওয়া হয়েছিল, সেগুলো ধোয়া হয়নি, সেগুলোও ধোবো। তারপরে এগুলো সব কিছু গুছাবো, যেহেতু একটু আবার হাঁটতে যাব বিকেলে, তাই আর কি তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নেবো। আর মেয়ে আমার স্কুল পড়ে চলে এসছে টিউশন থেকে, আর এসে ওই যে আমি প্রদীপে কালার করছিলাম, ডিজাইন করছিলাম, সেইটাই ও আবার করছে। তো এই যে এই 3টে মানে করেছি, আর ও তো ঠিক ঠিক বলতে পারছে না আমাকে যে অ্যাকচুয়ালি কী করতে বলেছে। তো যাই হোক, ও বলেছে যে মাটি না থাকলে দোকানে যে কিনতে পাওয়া যায় সেগুলো ডিজাইন করে আনতে বলেছে। তো এটা ও করেছে, আর এইগুলো 3টে আমি করে দিয়েছি। তো মানে আমি করে দিয়েছি, ও কিছুটা করেছে টুকটাক, আমি কিছুটা করেছি আর কি। তো বাচ্চাকে আর কি করব, করে দিতে হয় আর কি, সে তো ঠিকঠাক এখনও পারে না। আর এই যে এইদিকে ও আবার লেগে পড়েছে জোর কদমে আরও যে প্রদীপগুলো ছিল সেগুলো রং করার জন্য। তো চলো বাইরের দিকে একটু যাই, বাইরে জামা কাপড়গুলো অনেক মেলা হয়ে আছে, সেগুলো পুরো শুকিয়ে মুড়ি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, সেগুলো তুলে আনবো। আর এখানে একটা প্রদীপ ওই যে রং করে না রোদে মিলেছে। তো চলো জামা কাপড়গুলো আগে তুলে নিই। তো বাড়ির সমস্ত কাজ বাজ সেরে তারপরে নিজে রেডি হয়ে জামা কাপড় চেঞ্জ করে দাঁড়িয়ে আছি দরজা গোড়ায়, কারণ এখন বাজে 5টা 15 মতো, আর ও আসবে 5:30টায়। তার জন্য একটু ওয়েট করছিলাম ওর সঙ্গে বসে বসে। আর মেয়ে দেখো খালি গায়ে গোটা ঘুরছে, আসলে গরমের জ্বালায় কিছু করার নেই, খালি গায়ে ঘুরছে। তো ফাইনালি আমরা হাঁটতে চলে এসেছি, অনেকটাই দূর এসেছি আজকে। আর ও আমাকে অন্য দিক থেকে নিয়ে চলে এসেছে, কারণ এই দিকে আমি কখনোই আসিনি। আর সেই দিকে যেদিকে প্রথমবারে গিয়েছিলাম সেই দিকে গিয়েছিলাম, কিন্তু এই দিকটা মানে এই দেখছি আমি এই দিকটা একটু মানে গাড়ি ঘোড়াটা কম, তাই এইদিকে এসেছি, বলছে এইদিকে সেদিকে চলো। আর ওই দিকটা একটু গাড়ি ঘোড়া কম যায়, কোনো প্রবলেম হবে না হাঁটতে। আর ওই দেখো, ও আগে আগে যাচ্ছে, আমি পেছনে পেছনে, যেহেতু ওর অভ্যস্ত আছে, ও অনেক দিন থেকে হাঁটে, আর আমার তো নেই, আমার একটু পাও ব্যথা ব্যথা করছে, তাই আমি একটু পেছনে আছি। আর তো চলো,
তো হাঁটাটা কমপ্লিট করে এখন বাজে মানে 6:10 মতো। আর আমি তাড়াতাড়ি যাই, মানে এত স্পিডে হাঁটি, তাড়াতাড়ি বাড়িও চলে এসেছি। আর এখন মেয়ে যাচ্ছে খেলতে, ওকে তো খেলতে নিয়ে যেতেই হবে, কারণ ওকে বলে রেখেছিলাম যে তুমি রেডি হয়ে থাকবে, তোমাকে নিয়ে যাব। আর ওকে গ্রাউন্ডে পাঠিয়ে দিয়ে আমি জলের বোতলটা নিয়ে যাচ্ছি। আর দেখো আজকে গ্রাউন্ডের মধ্যে কত গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ ওই যে ভোট আসছে সামনে, তার জন্য ওই মিছিল, হ্যাঁ মিছিলে বেরিয়েছে সব, তার জন্য এত গাড়ি মানে মাঠটায়। তো চলো মেয়েকে একটু খেলিয়ে নিয়ে আসি। আমারও মন মেজাজ তো মানে ভালো করতে হবে, সবসময় ঘরের মধ্যেই থাকে, তো একটু একটু তো ওকে নিয়ে যেতেই হবে, তাই না? আর এদিকে যে ড্রয়িং করছে আর আমি ভাত বসিয়েছি। তো ভাত আর করব রুটি আর করছি, তো প্রেশার কুকারের মধ্যে দিয়েছি ডাল আর আলু। তো ডাল দিয়ে রুটি খাওয়া হবে, আর বরমশাই ডাল আলু ভাতে দিয়ে ভাত খাবে। এই যে আটাটা মাখিয়ে চাপা দিয়ে রেখেছি, তো ডালটা হয়ে গেলে আর রুটিটা করে নেব। আসলে আমার পা যেহেতু ওই যে বলেছিলাম আমার পা ফুলে যাচ্ছে, তার জন্য আমি রাতে ভাতটা একটু মানে ভাতটা আমার বন্ধ আর কি। ভাতটা যেহেতু একটু রস টাইপের থাকে, তার জন্য ভাতটা এখনও খাচ্ছি না। আর তার জন্য ওই 2-3টে করে রুটি খাই মা মেয়ে। আমার মেয়েও না খুব পছন্দ করে রুটি, তার জন্য মেয়ে রুটি খায়, ও ভাত, ও দুটো অপশান আছে, যে হোক খেতে পারে, রুটিও খেতে পারে, ভাতও খেতে পারে, দুটোই খেতে পারে, কোনো ব্যাপার না, কিন্তু আমি রুটি খাবো আর কি। তো যাই হোক চলো, আর এগুলো সমস্ত টুকটুক করে গুছিয়ে নিই। আর আমার ঘর গোছানো, সত্যি আমি ঘর গোছাতে খুবই ভালোবাসি, কিন্তু আমার ঘর গোছানো একটুও থাকে না আসলে। মানে কি বলবো, এই মানে ঘর গুছিয়ে আমার 5 মিনিট হবে না, তো আবার সেরকম হয়ে যাবে, কারণ আমার মেয়েটা খুবই দুষ্টু। কার বাচ্চা কেমন জানি না, আমার বাচ্চা খুবই দুষ্টু। আসলে দুষ্টু কি, ওই খুটখাট করবে, তো তুমি গুছাবে, সে আবার ওইটা বিগড়াবে, এইরকম আর কি। তো কী আর করার আছে, বড় হলে সব ঠিক হয়ে যাবে ধীরে ধীরে, কি ছোটো থাকলে সবাই এরকম করে। তো এইদিকে ডালটা আমার প্রেশার কুকারে 2-3টে সিটি মেরে রেখে দিয়েছি, আর এদিকে রুটিটা আমি করে নিচ্ছি, আর ভাতটা এখনও অনেক বাকি আছে, তো আগে রুটিটা করে নিচ্ছি আর কি। আর এদিকে মেয়ে আমাকে বলে রেখেছে যে মা তুমি ইয়ে করো, রুটি আমার জন্য আমি বেলবো, তুমি আমার জন্য রাখবে। আসলে আমার মেয়ের একটা অনেক, এই ছোটোবেলা থেকে একটা বায়না, রুটি করলেই রুটি যে হোক করো, ওকে বেলতে দিতেই হবে। তো আমি সবগুলো বেলে নেবো, ওর জন্য একটা রাখবো, নয়তো আবার বেচারির মন খারাপ হয়ে যাবে, তাই না? তো ওকে ডাকাডাকি করছিলাম আর কি, আর ওকে ডাকতে দিয়ে আমার রুটি একটা পুড়ে গেল। তো যাই হোক কিছু করার নেই। আর এদিকে এই যে ওকে ডেকেছি, আর রুটিটা ও বেলছে, দেখো খুব সুন্দর, ছোট ছোট হাত হলে কী হবে, খুবই সুন্দর কিন্তু বেলে যত্ন সহকারে। ও বাড়িতে গেলেও ওর কাম্মাকে বলবে, দাও কাম্মা আমি রুটি বেলবো, কারণ আমার শ্বশুরমশাই রোজ রাতে রুটি খায়, সেই জন্য আর কি ও গেলেই ও রুটি বেলবে। আর ওকে আম্মা একটু জোর করে কিছু বলতেও পারে না, আমি যেমন মানা করি যে তাড়াতাড়ি আমি করে নেবে দাও, ও তো সেরকম বলতে পারে না। তো যাই হোক চলো, ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে যাইও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো তাহলে আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে নতুন একটা ব্লগ নিই, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।